প্রশ্নে বলা হয়েছে একটি নদীর স্রোতের বেগ 5 কিলোমিটার, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে 4 কিলোমিটার পার হাওয়ার বেগে একটি নৌকা চালনা করলে নৌকা প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে চলবে। তো প্রশ্ন অনুযায়ী যদি লিখি তাহলে ধরো একটা নদী, হ্যাঁ, এই নদীতে কি আছে? এই নদীতে স্রোত আছে, এই হলো স্রোত। এই স্রোত কত আছে? স্রোতের বেগ কত দেওয়া আছে? স্রোতের বেগ দেওয়া আছে 5। ধরো একটা নদী দিয়ে স্রোত প্রবাহিত হচ্ছে, পানি প্রবাহিত হচ্ছে। এই পানির বেগ কত দেওয়া আছে? পানির বেগ দেওয়া আছে, তো স্রোত দেওয়া আছে 5 কিলোমিটার পার হাওয়ার। এখন কি বলছে? স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে এত কিলোমিটার বেগে একটি নৌকা চালনা করলে নৌকা প্রকৃতপক্ষে কোন দিকে এবং কত বেগে যাবে। ধরো এই হলো স্রোত, হ্যাঁ, স্রোত যাচ্ছে অথবা পার, স্রোত অথবা পার একই দিকে যাচ্ছে না, এই স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে, ধরো এই 60 ডিগ্রি কোণ করে এত কিলোমিটার বেগে একটি নৌকা, কত কিলোমিটার বেগে? পি সমান 4 কিলোমিটার পার হাওয়ার বেগে একটি নৌকা চালনা করলে নৌকা প্রকৃতপক্ষে কোন দিকে যাবে। তখন এখন তুমি যদি এখানে খেয়াল করো, এদিকে স্রোত প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, আর নৌকাটা 4 কিলোমিটার পার বেগে, এই বেগে কোন দিকে যাচ্ছে? এই বরাবর 60 ডিগ্রি কোণ করে এই বরাবর যাচ্ছে। এখন নৌকাটা যেহেতু এই বরাবর যাইতে থাকবে, তখন কি করবে? এই স্রোত তাকে কি করবে? ধরো নৌকাটা এই বরাবর যাইতে চাইতেছে, হ্যাঁ, এখন স্রোত এসে কি করবে? স্রোত এসে এটাকে এই দিক থেকে ই করবে, ফোর্স করবে, এই থেকে স্রোতে ধাক্কা দিলে কি নৌকাটা এই বরাবর না যায়, একটু অ্যাঙ্গেল হয়ে এই বরাবর এইভাবে যাইতে থাকবে। এই ক্ষেত্রে সে একই ঘটনাটা ঘটবে। ধরো এদিক থেকেও স্রোতে টানতেছে এত কিলোমিটার বেগে, নৌকাটা যাইতেছে এদিকে, পরে কি হবে? এটা একটা লব্ধি বেগে এই বরাবর, ধরো এই বরাবর হয়ে এদিক দিয়ে হয়ে এইভাবে যাবে। লব্ধি বেগটা হবে কি? ধরো লব্ধি বেগ হলো আর। এখন বলছে কি প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে চলবে, এটা হলো প্রকৃত বেগ, হ্যাঁ, প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে চলবে, এটা হলো লব্ধি বেগ। এখন এই যে এটা হলো দিকটা বের করতে হবে, এবং এই যে বেগটা, এই বেগটা বের করতে হবে, খুবই সোজা। এখন তুমি যদি আমরা জানি হলো গিয়া আর সমান রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 বি কজ আলফা। এখন আলফার মান তো আগেই দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া ছিল কোন প্রথমে 60 ডিগ্রি, আমরা কি জানি এখানে তো দেওয়াই আছে, দেখো 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু কজ 60 ডিগ্রি। এখন যদি ক্যালকুলেশন করলে রুট ওভার অফ 26 প্লাস 16 প্লাস 2 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু cos 60, 7.81 কিলোমিটার পার হাওয়ার বের হইল। কি বের করলাম? লব্ধি বেগ বের করলাম। এবার তুমি যদি লব্ধির দিক অথবা প্রকৃত কোন দিকে চলবে আর কি, এটা তো একটু মাঝখান বরাবর চলবে না, মানে একটু অ্যাঙ্গেল হয়ে চলবে, এইখানে প্রকৃত কোণটা আর কি কত হবে, যেহেতু লব্ধি বেগে চলবে, সেটা একটা লব্ধির একটা কোণও তো থাকবে, অর্থাৎ একটা দিক থাকবে। এখন আমরা কি জানি tan থিটা সমান যার সাথে কোণ সে হইল সিঙ্গেল, যার সাথে কোণ সে সিঙ্গেল। এখন দেখো ইউ প্লাস ইউর সাথে কি আছে? ইউর সাথে কোণ আছে, অর্থাৎ স্রোতের সাথে কোণ, যার সাথে কোণ সে সিঙ্গেল, প্লাস বি সাইন আলফা ডিভাইড বি কজ আলফা, উপরে বি নিচে বি, উপরে সাইন নিচে কজ, আর কি সংক্ষেপে মনে রাখার জন্য। tan ইনভার্স বি এর মান কত পাইছি আমরা? বি এর মান ছিল আমাদের 4 sin 60 ডিভাইডেড বাই
এখানে কত, এখানে 5 প্লাস 4 cos 60 করলে এখান থেকে একটা মান হিসেবে করবে tan ইনভার্স of 4 sin 60 divided by 4 sin 5 plus 4 cos 60 কত আছে, 26.3 ডিগ্রি। এখন তুমি উত্তর লিখতে পারো স্রোতের সাথে অথবা পারের সাথে 26.33 ডিগ্রি কোণ করে এত 7.81 কিলোমিটার পার হাওয়ার বেগে চলবে, নৌকাটি চলবে।